কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে দুই দুষ্কৃতিকারীকে। শনিবার মধ্যরাতে কুমিল্লা সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হারুন রশিদের ছেলে মাহমুদ রাসেল এবং সুবহান মিয়ার ছেলে শরীফ। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পৃথক দুই জায়গায় থেকে আটক করা হয় রাসেল ও শরীফকে। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি দেশীয় তৈরি দা, ২টি বড় ছুরি, ২টি ছোট ছুরি, ২টি এয়ারসফট পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট এবং ৩টি মোবাইল ফোন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এয়ারসফট পিস্তল ব্যবহার করে তারা ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ করত। রাসেলের নামে ৩টি এবং শরীফের নামে পূর্বে ২টি মামলা রয়েছে। এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে কুমিল্লা সেনাবাহিনী। অভিযুক্ত দুই দুষ্কৃতকারীর নতুন কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাদেরকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সঙ্গে দেখা যায়। এই ছবি ছড়িয়ে পড়ার পর কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।